হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালে মেয়েদের স্কুলে দেওয়ার জন্য আমি যে খাবারটা রেডি করছি সেটাই তোমাদের দেখাচ্ছি। যেটা হলো আজকে সয়াবিন তরকারি করব, তার সাথে লুচি করব, আর করব তার সাথে পায়েস। আর একটু ভাত তো করতেই হবে, তাই ভাত হয়ে গেছে আমার। আর লুচিও মেখে রেখে দিয়েছি। পায়েসটা বসিয়েছিলাম কিন্তু হঠাৎ দুধটা ছেড়ে দিয়েছে, তা তো গেল নষ্ট হয়ে। যাক, সয়াবিন তরকারিটা ছিল বলে ঠিকঠাক আছে। আজকে ঘুম থেকে উঠে মনে হচ্ছিল লুচি আর সুজি খাবো, কিন্তু সুজি ঘরে ছিল না, তাই তার বিকল্প নিয়ে নিলাম পায়েস। পায়েসটা বসিয়ে আমার কী অবস্থা দেখো। খাবো ভেবেছিলাম, মিষ্টি মিষ্টি কিছু খাওয়ার ইচ্ছে করছিল, কিন্তু গেল আজকে পায়েসটা নষ্ট হয়ে। তাই লুচি দিয়ে সয়াবিন তরকারি দিয়েই টিফিন দিয়ে দিলাম মেয়েদের। আর বাকি আমি আমার হাজব্যান্ড দুজনেই মিলে সকালে লুচি আর সয়াবিন তরকারিটাই খেয়ে নিলাম। মেয়েদের টিফিনটা রেডি হয়ে গেছে, এবার ওরা স্কুলের জন্য বেরিয়ে যাবে, তারপর আমরা দুজন খেয়ে নেব। তাই কয়েকটা ভেজে এক্সট্রা আমরা রেখে দিয়েছিলাম। মেয়েরা বেরিয়ে গেল স্কুলের জন্য, আমার হাজব্যান্ডও গেল অফিসের জন্য। এখন আমি পুরোটাই অবসর, তাই আমি নিয়ে বসলাম আমার টিফিনটা। তারপর তো ঘরের কাজকর্ম বাকিগুলো আছেই। দুপুরে রান্নাবান্না করেছিলাম আজকে ডাল, একটু সবজি দিয়েছিলাম, গাজর বিনস এগুলো, আর করেছিলাম তার সাথে আলু আর মিষ্টি কুমড় দিয়ে একটু ভাজা। তার সাথে করেছিলাম শাক, মানে এটা আজকে লাল শাক ছিল, আর করব চাটনি। অনেক দিন থেকে চাটনি খাবো ভাবছিলাম, কিন্তু চাটনিটা আর সময়ের জন্য করে উঠতে পারছিলাম না, তাই আমি আজকে একটা দুটো আইটেম স্কিপ করে চাটনিটাই করে নিলাম। এই দেখো আমার মায়ের হাতে বানানো আমসত্ত্ব। প্রতি বছর মা এমন আমসত্ত্ব বানিয়ে পাঠায়। আমাদের গাছের আম যেগুলো হয় সেগুলো তো আর সবসময় তো আর খাওয়া যায় না, তাই মা আমসত্ত্ব বানিয়ে রাখে। প্রতিবার মা এইভাবে আমসত্ত্ব পাঠায়। আর আমি যখনই চাটনি খাই, এই যে আমসত্ত্ব টুকরো টুকরো করে নিই আর আমসত্ত্ব দিয়ে চাটনি করি। চাটনি করার জন্য নিয়েছি, আমি দেখতে পারলে আমসত্ত্ব, এ আছে খেজুর আর 2-3টে কাজু বাদাম। আমার বেশি পরিমাণে যদি দেই তাহলে অনেকটাই হয়ে যাবে। আমার 2 মেয়ে খায় না, তাও আজকাল বড় মেয়ে একটু খাওয়া শুরু করেছে চাটনিটা। ছোটো মেয়ে তো একদমই খায় না, মুখেই দিতে চায় না ও। এটাতে শুকনো লঙ্কা ফোড়নে যায়, কিন্তু আমি দেইনি, কারণ আমার বড় মেয়ে যেহেতু একটুখানি খাবে, যদি ঝাল হয়ে যায় তাহলে ও একটুকু খাবে না। অনেকেই অনেকভাবে তোমরা চাটনি রান্না করে থাকো, কিন্তু আমি যেভাবে রান্না করলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আমসত্ত্ব দিয়ে চাটনি খেয়ে খেয়ে আমার এমন অভ্যেস হয়ে গেছে, আমসত্ত্ব ছাড়া আমি চাটনি ভাবতেই পারি না। এবার দিয়ে দিচ্ছি জল, এবার হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো এটাতে গুড়। তোমাদের কাছে চাটনিটা আজকে কেমন লেগেছিলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।